সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, সহকারী শিক্ষক, স্থানীয় উচ্চ বিদ্যালয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। সো আশা করি তোমরা সবাই আমাদের সাথে থাকবে এবং আমরা চেষ্টা করব সবাই সমন্বয়ে কীভাবে আমরা পড়াশোনা করতে পারি। ওকে, দেখি আমি লিখে রেখেছি উপাদ্য 2। এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, উপাদ্য 2, পেজ হচ্ছে 151, 151 পৃষ্ঠায়। বৃত্তের সকল সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এর আরেকটা লেকচার দিয়েছিলাম, এর আগে দিয়েছিলাম যে বৃত্তের বৃত্তের মধ্যবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের ওপর অঙ্কিত যদি কোনো রেখা টানা হয় তাহলে কি সেটা জ্যার ওপর কী হবে, লম্ব হবে। এটা আগের লেকচার আমরা দিয়েছিলাম। আজকে আমরা এটা শুরু করি। তাহলে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি। সো আমরা প্রথমেই বলেছিলাম আনুমানিক বৃত্ত আমরা অঙ্কন করছি। একেবারে টোটাল যেহেতু হচ্ছে না, আমরা কাটা কম্পাস আমরা ইউজ করতেছি না, আমরা ফ্রি হ্যান্ডে করতেছি। এটা আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ঠিক আছে। যে কেন্দ্র থাকে আমাকে বলছে বৃত্তের সকল সমান সমান জ্যা, তার মানে আমি এখানে যেটা জ্যা অঙ্কন করব, যেই জ্যা দ্বয়ের দূরত্ব কী হবে, পরস্পর কী হবে, সমান হবে। মানে এই জ্যা দুইটা সমান দৈর্ঘ্য বিশিষ্ট হতে হবে। সো আমি নাম দিই, এই না জ্যায়ের নাম দেবো তো এ বি, নাম দিচ্ছি আমরা এ বি। এটা কত সি, এটা হচ্ছে ডি। আমাকে বলা হচ্ছে এই যে আমি জ্যা দুটো অঙ্কন করেছি, এইটা ও বিন্দু থেকে এবং হচ্ছে ও বিন্দু থেকে এ বি এর দূরত্ব এবং ও বিন্দু থেকে সি ডি এর দূরত্ব পরস্পর কী হবে, সমান হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব। আমি লম্ব অঙ্কন করি, লম্ব, তার মানে এটা কত হবে, 90 ডিগ্রি। আমি যেখান থেকে তার লম্ব দূরত্ব নেই, তাহলে 90 ডিগ্রি করে আমরা পাবো। তাহলে এই 90 ডিগ্রিতে দূরত্ব অঙ্কন করি, আমাকে প্রমাণ করতে হবে যে এখান থেকে এ বি সমান সমান জ্যা। তাহলে ও থেকে এটার দূরত্ব, এর নাম দিচ্ছি আমরা কত ই, এর নাম দিচ্ছি আমরা এফ। তাহলে ও থেকে এ বি এর দূরত্ব কত, ও ই, এবং ও থেকে সি ডি এর দূরত্ব কত হচ্ছে ও এফ। এই ও ই এবং ও এফ পরস্পর সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। সো আমরা শুরু করি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি জ্যাদ্বয়, ও কেন্দ্র বিশিষ্ট এ বি ও সিডি জ্যাদ্বয় পরস্পর সমান, জ্যাদ্বয় পরস্পর সমান দৈর্ঘ্য বিশিষ্ট। মানে এ বি এবং সিডি জ্যাদ্বয় পরস্পর সমান, আমরা বলে নিলাম। এরপর বলছে আমাকে প্রমাণ করতে হবে, যে ও থেকে এ বি ও সিডি জ্যাদ্বয়ের দূরত্ব পরস্পর সমান। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা সাইড নোট দিয়ে দিই। আমাকে এখানে মেইনলি আমরা প্রমাণ করব হচ্ছে, দেখেন এখানে এ বির দূরত্ব ও ই নির্দেশ করে, তাহলে প্রমাণ করব ও ই সমান সমান হচ্ছে ও থেকে সি ডি থেকে ও এফ নির্দেশ করে। তাহলে এইটা আমরা প্রমাণ করার এখানে কি করব, চেষ্টা করব, ঠিক আছে। অঙ্কনে তো আমরা চলে আসি। তাহলে অঙ্কন আমাদের কি বলেছে, অঙ্কনে আমি কি করলাম, যে এ বির ওপর ও ই লম্ব আঁকি, এ বি ও সিডি জ্যা দ্বয়ের ওপর কি করব, ও ই ও ও এফ লম্ব আঁকি।
তার মানে হচ্ছে এ বির ওপর যথাক্রমে এখানে কথা উল্লেখ করি না আমরা, যথাক্রমে এটা উল্লেখ করে দেই, যথাক্রমে বললে বোঝা যায় হচ্ছে প্রথমটা হচ্ছে প্রথমটার, পরেরটা হচ্ছে পরেরটার। তাহলে এ বির ওপর লম্ব কি হচ্ছে ওই, তাহলে এ বির ওপর লম্ব কি আমাদের ওই, এবং সিডির ওপর লম্ব কি ওএফ, তাহলে সিডির ওপর লম্ব কি আমাদের ওএফ। ঠিক আছে, ওকে। দেন আমাদের আরেকটা যোগ করতে হবে, ও এ ও কি হলে সিও যোগ করি, যোগ করি। তাহলে এটা ছিল আমাদের কি অংশ। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে এখানে যে ত্রিভুজ ফর্ম হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এ ও ই একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং সি ও এফ একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই যে ত্রিভুজ যে সর্বসম আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে কি করতে হবে, আমরা প্রমাণে ঢুকে যাই। তাহলে প্রমাণ কি প্রমাণ বলেছে যে ত্রিভুজ, তাহলে এখানে আমি তৈরি করি সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা আমরা কী বলছি লম্ব অঙ্কন করেছি, তো লম্ব মানে কি এই কোণটা 90 হবে, এই কোণটা কত হবে 90 হবে। তো 90 হলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজদ্বয় কি ছিল আমাদের, এ ই ও এবং ত্রিভুজ কত হচ্ছে সি এফ ও হতে পারে। এখানে কি হতে পাচ্ছি আমরা দেখি, যেহেতু আমাদের বলা ছিল যে এ বি এবং সিডি কি পরস্পর সমান, এটা আমাদের দেওয়া আছে যে এ বি সমান সমান কত হচ্ছে সিডি, এটা আমার কি আছে দেওয়া আছে। এবং আমরা জানি যদি কি হয়, যদি আমি এই এ বির ওপর একটা লম্ব অঙ্কন করি তাহলে এই দুইটা পার্ট কী হয় পরস্পর সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমি বলতে পারি ই হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় তাহলে বলতে পারি তাহলে এ ই সমান কত হবে হাফ অফ এ বি হবে। তাহলে এ ই দৈর্ঘ্যটা কত হচ্ছে টোটাল এ বি এর অর্ধেক। আবার আমরা জানি সি হচ্ছে কি সিডি এর মধ্যবিন্দু। যদি সিডি এর মধ্যবিন্দু হয় তাহলে বলতে পারি সি এফ ইজিক্যাল কত হচ্ছে হাফ অফ এ বি সিডি হচ্ছে। যদি হয়ে থাকে তাহলে একটা বাহু আমরা সমান পেয়েছিলাম, আমার প্রশ্নে দেওয়া আছে যে এ বি এটা সমান ছিল, তাহলে আমি বলতে পারি যেহেতু, আচ্ছা আমি এটা এখানেই লিখি, এটা দেখার দরকার নেই, একই লেখা বারবার লেখা হবে, কোনো প্রয়োজন নেই। যেহেতু এ বি সমান সমান সিডি এটা আমার দেওয়া আছে আমরা কী করতে পারি, উভয় পক্ষে হাফ দ্বারা গুণ করতে পারি। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা ভাগ করা অথবা হাফ দ্বারা গুণ করা একই কথা, ভাগ করে। তো কত পাচ্ছি আমরা একটুকে বলেছি হাফ অফ এই মানে কত এ ই, তাহলে কত হচ্ছে এখানে সিএফ হচ্ছে। তাহলে একটা বাহু কিন্তু আমাদের সমান হয়ে গেল। তাহলে বলতে পারি যে এই বাহুর কি হচ্ছে সমান হচ্ছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ বলে আসছি, তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে কিন্তু এই দুইটা কোণ অলরেডি সমান, তা আমি বলে দিচ্ছি। সুতরাং কোণ কি হচ্ছে এ ই ও সমান সমান কোণ কত হচ্ছে সিএফও সমান কত হচ্ছে 90 ডিগ্রি, অথবা কি এক সমকোণ। তাহলে একটা বাহু পেয়েছি, একটা কোণ পেয়েছি, আরেকটা বাহু লাগবে। আরেকটা বাহু কে আছে, ও থেকে এর দূরত্ব এবং ও থেকে সির দূরত্ব পরস্পর সমান। তাহলে বলতে পারি সুতরাং এ ও সমান সমান কত হচ্ছে সিও। এটা কেন সমান হবে, কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ।
তারা একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা বাহু, একটা কোণ এবং আরেকটা বাহু, তার মানে দুই বাহু এক কোণ। আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের সর্বসম হওয়ার শর্ত কয়টা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই বাহু এবং এক কোণ সমান হচ্ছে, তাহলে বলতে পারি আমাদের এই ত্রিভুজ দুইটা কী হবে, পরস্পর সর্বসম হবে। ঠিক আছে, আমি এটা করে দিই, তাহলে সর্বসম হবে। তাহলে সর্বসম হওয়ার শর্ত কি আমাদের, এটা ফিল আপ করো, তাহলে বলতে পারি ত্রিভুজ কত হচ্ছে, আমরা লিখেছিলাম এখানে ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ কত হচ্ছে আমাদের CFO। তাহলে আমরা সর্বসম বলতে জানি যদি কোনোভাবে আমরা কোনো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে এই দুই ত্রিভুজের যতগুলো বাহু আছে এবং যতগুলো কোণ আছে তারা পরস্পর কী হবে, সমান হবে। তারা যদি পরস্পর সমান হয়, তাহলে আমি এখানে বলতে পারি এখানে আমাদের দুইটা বাহু ছিল আমাদের কত, OE এবং OF। তাহলে আমি লিখি এখানে, সুতরাং OE সমান সমান হবে OF হবে। যদি OE সমান সমান OF হয়, তাহলে OE কী নির্দেশ করে, এখানে আমরা বলে দিই, এখানে OE ও OF যথাক্রমে কি করে, AB ও CD জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে, যেহেতু OE আর হচ্ছে কত OF পরস্পর সমান, যেহেতু OE ও OF পরস্পর সমান, সুতরাং আমরা বলতে পারি যে AB ও CD জ্যাদ্বয় কী হবে, পরস্পর সমদূরবর্তী হবে, পরস্পর সমদূরবর্তী হবে। তাহলে এটি আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এটি আমাদের প্রমাণে ছিল যে আমাকে প্রমাণ করতে হবে বৃত্তের সকল সমান সমান যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, আমি এটা প্রমাণ করতে পারলাম। সো আশা করি তোমরা এটা বুঝেছো। তারপরে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা দুটো একটু সিঙ্ক্রোনাইজ করে দিচ্ছি। এখন একটু আগে যেটা করলাম আমরা, সেটা ছিল হচ্ছে বৃত্তের কী বলতে গিয়ে সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সকল সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। কিন্তু এখন আমরা করব তার উল্টাটা, যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা পরস্পর সমান। একটু আগে আমরা যে কাজ করি তার রিভার্স ডাইরেকশনে কাজ করব। সো একই রকম প্রমাণ, জাস্ট রিভার্স ডাইরেকশনে হবে বা বিপরীতভাবে হবে। আমি এখানে বৃত্ত অঙ্কন করছি, আবার বলি এটা আনুমানিক চিত্র। সো এটাকে কেউ নির্দিষ্ট ধরে না, অবশ্যই পেন্সিল, তারপর হচ্ছে আমাদের কাটা কম্পাস, সেগুলো দিয়ে আমরা অঙ্কন করার চেষ্টা করব। তো বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা, আমরা জ্যাগুলো ধরে নিই, এটা হচ্ছে AB, এটা কত ছিল CD, সমদূরবর্তী জ্যা। তাহলে এখান থেকে যদি আমি এখানে দূরত্ব অঙ্কন করি বা লম্ব অঙ্কন করি, এটা ছিল আমাদের কত E, এটা ছিল হচ্ছে F, এটা ছিল আমাদের O। তাহলে ABCD বৃত্তের মধ্যে আমাদের AB হচ্ছে জ্যা, CD হচ্ছে জ্যা। ABর দূরত্ব নির্দেশ করা হচ্ছে OE এবং বৃত্তের কেন্দ্র থেকে CDর দূরত্ব নির্দেশ করা হচ্ছে OF। তাহলে আমাকে বলা আছে যে এই জ্যাদ্বয়ের দূরত্ব পরস্পর সমান, দ্যাট মিনস বলতে পারি এখানে OE আর OF পরস্পর সমান। আমাকে প্রমাণ করতে হবে জ্যাদ্বয় পরস্পর সমান, দ্যাট মিনস আমাকে এখানে প্রমাণ করতে হবে যে AB সমান সমান হচ্ছে CD, এটা আমাকে এখানে প্রমাণ করতে হবে। ঠিক আছে, সো আমরা শুরু করি। তাহলে বিশেষ নির্বাচন, তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট কি আমাদের ABC একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি জ্যা।
দুইটি জ্যা, ঠিক আছে। মনে করি এ বি ও সিডি দুইটি জ্যা। এখানে চিত্রে কি বলছে আমাকে, ও ই ও ও এফ যথাক্রমে এ বি ও সিডি জ্যাদ্বয়ের দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, যদি দূরত্ব নির্দেশ করে তাহলে আমাকে বলছে এখানে প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি আচ্ছা ওকে না বিস্তারিত বলে দিই। প্রমাণ করতে হবে যে দূরত্ব নির্দেশ করে। এখানে আমি একটু বলে দেখি সমদূরবর্তী বলতে, অর্থাৎ এখানে আমি কিছু বৃত্তের কেন্দ্রে সমদূরবর্তী, তাই দূরত্ব নির্দেশ করে। আচ্ছা দরকার নেই, আমি প্রশ্নের সময় বলে দেবো। প্রমাণ করতে হবে যে এ বি ও সিডি জ্যাদ্বয় পরস্পর সমান। বলেই দিই আমরা, অর্থাৎ কত ও ই সমান কত ও এফ। আমি বলে দিই এখানে, যেহেতু আমার এটা লেখার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাকে বলা আছে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা সমদূরবর্তী, যেহেতু ওই এবং ও এফ এ বি এবং সিডি জ্যাদ্বয় দূরত্ব নির্দেশ করে, তাহলে অবশ্যই তারা কি পরস্পর সমান হবে। এটা আমার প্রশ্নে বলে দিচ্ছে। তাহলে অঙ্কন আমরা কি করব, ও থেকে এ ও সিও যোগ করি। আমি এটা যোগ করলাম, আমি যোগ করে দেই, তাহলে এখান থেকে এইখানে যোগ হচ্ছে আর এখান থেকে এটা যোগ হচ্ছে, ঠিক আছে। যদি যোগ করি তাহলে গেল আমাদের, আর কি ছিল আমাদের এটাই। সো প্রমাণ আসি আমরা তাহলে এবার প্রমাণ। তা আমাকে প্রমাণ করতে হবে এখানে মেইনলি কি, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, তাও লিখে দিচ্ছি যে প্রমাণ করতে হবে এ বি সমান কত সিডি, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমরা চিন্তা করব যে এই দুই ত্রিভুজের মধ্যে যদি আমাকে এই বাহুটা এবং এই বাহুটাকে সমান প্রমাণ করতে পারি, তাহলে সামহাও আমি কি ওই এ বিকে প্রমাণ করতে পারবো। তাহলে উদ্দেশ্য হচ্ছে এই এবং সি এফকে সর্বসম প্রমাণ করা। তাহলে আমি লিখতে পারি সমকোণী ত্রিভুজ কত হচ্ছে এ ই ও এবং কত সি এফ ও হতে পাই। লিখি এখানে কি আছে তাহলে আমাদের, তাহলে এখানে আমাকে বলা আছে ও ই সমান কত ও এফ। এটা কি লিখতে পারি আমি প্রশ্ন মতে, বা দেওয়া আছে, যে লিখতে পারো কোনো সমস্যা নাই, প্রশ্ন মতে অথবা দেওয়া আছে। কারণ আমরা বলতে পারি তাহলে এই বাহুটা সমান, ও ই এবং ও এফ কি পরস্পর সমান, যেহেতু আমার প্রশ্ন কি বলছে সমদূরবর্তী বলেছে। আবার আমরা জানি ও এ সমান কত হচ্ছে ও সি, কেন, কারণ তারা একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ কি ও সি ও পরস্পর কি সমান। তা আমি একটু ঘুরেই লিখি, যেহেতু আমরা এ ও আর সি ও কথা বলেছিলাম একবার, তাহলে এ ও এবং কত হচ্ছে সি ও পরস্পর সমান। এবং আমি সমকোণ বলে দিয়েছি, তারপর আমি লিখি যে এ ই ও সমান কি হচ্ছে আমাদের সি এফ ও সমান হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। যে এক সমকোণ হয়, যেহেতু সমকোণ ত্রিভুজ আমরা বলেছি, তাহলে দুই বাহু এক কোণ হচ্ছে, দুই বাহু এক কোণ। তাহলে আমি বলতে পারি কি ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে আমি উল্লেখ করতে পারি এখানে ত্রিভুজ এ ই ও সর্বসম, ত্রিভুজ কি হচ্ছে ত্রিভুজ সি এফ ও, দুটা সর্বসম হলো। যদি সর্বসম হয় তাহলে আমরা জানি যে
যে কোনো ত্রিভুজ যদি সর্বসম হয় তাদের বিপরীত বাহু মানে এই ত্রিভুজের সবগুলো বাহু এবং সবগুলো কোণ কি পরস্পর সমান। তাহলে আমি বলতে পারি এখানে যে এখানে আমাদের বাহু ছিল একটা যে AE এবং CF সমান, তাহলে AE সমান কি CF, এটা সমান। আচ্ছা, সেটা আমরা করলাম। তাহলে আরেকটা পয়েন্ট আমরা লিখে নেই যে যদি E আমার কি হয় AB এর মধ্যবিন্দু হয়, E হচ্ছে কি AB এর মধ্যবিন্দু, তাহলে বলতে পারি AE সমান কত হচ্ছে হাফ অফ AB। আবার কি আমার F আছে, তাহলে F হচ্ছে CD এর মধ্যবিন্দু, তাহলে বলতে পারি CF সমান কত হচ্ছে হাফ অফ CD হচ্ছে। তাহলে আমার এই দুটো সমান ছিল না, তাহলে আমি এখানে AE যদি বসাই, AE আমার আচ্ছা ওপাশে লিখি আমরা যেহেতু আর লাগে বেশি, তবে এখানে করি একটু যে AE সমান আমাদের কী ছিল CF ছিল, তুই মান বসাই দেই। এর মান কত ছিল হাফ অফ AB পেয়েছি আমরা, এবং এর মান পেয়েছি হাফ অফ কত CD। তো দুই পাশ থেকে হাফ বাদ দিয়ে দেই, তাহলে কী আসবে AB সমান কী হচ্ছে আমাদের CD হচ্ছে। আমাকে এটাই কিন্তু বলা ছিল প্রশ্নে যে প্রমাণ করো যে ত্রিভুজের AB ও CD যাদের পরস্পর সমান। তাহলে আমি দেখতে পাচ্ছি কি দুইটা কি সমান হয়ে গেছে। তাহলে আমি বলতে পারি সুতরাং AB ও CD জ্যাদয় পরস্পর আচ্ছা AB ও CD সমদূরবর্তী, AB ও CD সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে আচ্ছা আমি প্রশ্নের অনুপাতে লিখি AB ও CD জ্যাদয় কেন্দ্র থেকে ও সমান প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তাহলে আমাদের উল্টা লিখতেছি আমরা, তাহলে AB ও CD জ্যাদয় পরস্পর সমান, পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে এটা আমাকে প্রমাণ করতে বলেছিল যে প্রমাণ করো বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যা সকল জ্যা পরস্পর সমান। তাহলে এখানে AB ও CD জ্যাদয় পরস্পর কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে আমি এখানে বলতে পারি এটা আমাদের কি হচ্ছে প্রমাণিত। সো আশা করি তোমরা এটা বুঝেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, অথবা আমাদেরকে কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে আমরা চেষ্টা করব তোমাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং অবশ্যই তোমরা ক্লাসগুলো ভালো নিয়মিত দেখবে এবং সবার ক্লাসই দেখবে, যাতে কি তোমাদের কাছে সামনের পরীক্ষায় বা সামনের ক্লাসগুলোতে তোমাদের কি হয় আরও ভালো হয়। সো সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।